শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয় 1888 সালে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। পাবনা শহর এখান থেকে মাত্র 2.5 মাইল দূর। তখন শহরের কোনো সভ্যতা এখানে এসে পৌঁছায়নি। একান্ত জনবিরল গ্রাম। দূরে দূরে দু একটা পর্ণকুটির, অদূরে পদ্মা নদী। উত্তল তরঙ্গমালা গর্জন করতে করতে স্থল ভেঙে ভেঙে চলেছে। গ্রামের সামনে বিরাট সবুজ বন, দু চোখে সীমানা নাগাল পাওয়া যায় না। তাকিয়ে দেখলে মনে হয় সবুজে সবুজে মেশামেশি। একটু দূরে বাজিতপুর ঘাট। পরম প্রেমময়ের বিপুল কর্মযজ্ঞের বহু বিস্ময়কর অধ্যায় রচিত হয় বাংলার এই অজ পাড়া গাঁয়ে। সামাজিক পরিচয়ে সাধারণ এক গৃহস্থ সন্তান ওই গ্রামের মানুষগুলির মধ্যে কি প্রেরণা সঞ্চারিত করেছিলেন, যার ফলে ওই গ্রামই হয়ে উঠেছিল জ্ঞানে, কর্মে, শিল্পে, বিজ্ঞানে, গবেষণায় সারা বাংলার এক বিস্ময়কর উদাহরণ। সেই ইতিহাস যেমন রোমাঞ্চকর তেমনই অপূর্ব। তিনি সেখানে গড়ে তুলেছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ আর্ট স্টুডিও, স্ট্রিম লন্ড্রি, সৎসঙ্গ কলাকেন্দ্র, সৎসঙ্গ পাবলিশিং হাউস, তপবন বিদ্যালয়, কার্পেন্ট্রি হাউস, বিদ্যুৎ কেন্দ্র, হোশিয়ারি মিল সহ অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান। অসুস্থ অবস্থায় ডাক্তারের পরামর্শে 1946 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর চলে যান বিহারের দেওঘর শহরে। পেছনে পড়ে থাকে তাঁর দীর্ঘ 58 বছরের নরলীলার অসংখ্য স্মৃতি। তাঁরই লীলাজাত সৎসঙ্গ আশ্রম, হাজার হাজার আশ্রমবাসীর ঘরবাড়ি, অতি প্রিয় মাতৃভূমি। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ। তিনি একে সংজ্ঞায়িত করলেন সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হল সৎসঙ্গ। তিনি তার বাণীতে বললেন, সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বর বলো, খোদাই বলো, ভগবান বা গডই বলো, অস্তিত্বই বলো, এক তাই নামে। ভূত মহেশ্বর যিনি এক, তাঁরই নামে। শিক্ষা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেন, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তিনি তাই অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান লাভের প্রাথমিক পাঠশালা হিসেবে বাড়ির শিক্ষার উপরই জোর দিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই পড়া পড়ুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয়ই না। বিশ্ব মানবতার কল্যাণে তার অসংখ্য বাণী রয়েছে, যা 20,000 পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে। তার কাছে অসংখ্য দেশি বিদেশি দার্শনিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব সাক্ষাৎ করে চমৎকৃত হয়েছেন। তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। দেশবন্ধু মহাত্মা গান্ধীকে সৎসঙ্গ আশ্রম পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখেন, যেটির অংশবিশেষ I have learned from my Guru the value of truth in all our dealings. Your need is the same as mine, but has given me the strength I did not possess before. I see things clearly which I saw dimly before. তাছাড়া মহাত্মা গান্ধী 1925 সালের 29শে মে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে অনেক বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে আলোচনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের মায়ের সাথেও তিনি কথাবার্তা বলেছিলেন এবং তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে একই প্রবন্ধে লেখেন, I have never seen such a masterful woman in my life. নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দুবার শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। নেতাজির বাবা মাও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক আশ্রম পরিদর্শনে এসে বিমুগ্ধ হয়ে পরিদর্শন বইয়ে মন্তব্য করেন, বয়স থাকলে তিনি সৎসঙ্গের এই কর্মকাণ্ডেই নিজেকে নিয়োজিত রাখতেন। তাছাড়া তিনি দেওঘর চলে যাওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, জ্যোতি বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন।